আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করাবো দুটো প্রফেশনাল ড্রোনের সাথে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের মাঝে কনফিউশন থাকে মিনি 2 নিব না মিনি এসি নিব। দুটো ড্রোনই DJI এর, দুটো ড্রোনই প্রায় সেম, দেখতে একই, কোনো রকম তফাৎ নেই দুটো ড্রোনের মাঝে, কোনো রকম তফাৎ নেই। সেন্সর সাইজ পর্যন্ত এক, ক্যামেরা সেন্সর সেম, কিন্তু দামের অনেকটা তফাৎ রয়েছে। এই জিনিসটাই আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। মিনি 2তে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু মিনি এসিতে পারবেন 2.7K-তে। এটা আসলে কোম্পানি যদিও দেখাচ্ছে অনেক বড় একটা তফাৎ বলে, কিন্তু আসলে এটা কোনো পার্থক্য নয়, কারণ এর সেন্সর সাইজ সেম। শুধুমাত্র সফটওয়্যারের সাহায্যে 2.7K-কে 4K-তে রূপান্তরিত করে দিচ্ছে মিনি 2তে। আরেকটা যেটা পার্থক্য সেটা হলো এর রিমোটের পার্থক্যটা হলো DJI মিনি 2তে ব্যবহার করা হয়েছে আপডেট রিমোট, আর মিনি এসিতে ব্যবহার করা হয়েছে আগের মিনি রিমোটটি, তবে এটাও আপডেটেড। এটা মিনির মতো 1 কিলোমিটার নয়, 4 কিলোমিটার রেঞ্জ দেওয়া, যদিও আসলে 4 কিলোমিটার যায় না, 1000-1200-1500, কেউ 2 কিলোমিটারও নিতে পারে, এই পর্যন্তই। আর মিনি 2তে বলা হয় 10 কিলোমিটার, কিন্তু প্রকৃতপক্ষে যায় 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার এরকম। 10 কিলোমিটার কখনো গিয়েছে বলে শুনিনি। যাই হোক দর্শক, আসলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের বেশি আমাদের কখনো 1 কিলোমিটার নেওয়ারও কখনো প্রয়োজন পড়ে নেই, 500 মিটারের বেশি নেওয়ার কখনো দরকারই পড়ে নেই। তবে অনেকে ফান ফ্লাইয়ের জন্য ড্রোন কিনেন, যে ড্রোনের প্রকৃত মজা ড্রোন উড়ানোর, তাহলে আপনার মিনি 2 নিতে পারেন, কারণ এর রিমোটটা রেঞ্জটা একটু বেশি। 2.5 কিলোমিটার রেঞ্জ অনেক। একটা ড্রোন এত ছোট একটা জিনিস 2.5 কিলোমিটার দূরে যাওয়া মানে কিন্তু রিস্ক। তাছাড়া এই ড্রোনগুলোর উইন্ড রেজিস্ট্যান্সই কিন্তু খুব ভালো নয়। আর হ্যাঁ, বলে রাখি, DJI মিনি 2 আর মিনি এসির উইন্ড রেজিস্ট্যান্সই কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, একেবারেই সেম। শুধু স্পিডের দিক থেকে DJI মিনি 2 সামান্য এগিয়ে, সামান্য, খুবই সামান্য, 5 কিলোমিটার পার আওয়ার এরকম হবে, যেটা আসলে কোনো ম্যাটার করে না। প্রফেশনালি যারা উড়ান বা ড্রোন যারা উড়ান তাদের কাছে এটা কোনো ব্যাপার না। তবে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে DJI মিনি 2 কিন্তু রিমোট একটা ইস্যু আছে, রিমোটটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ দর্শক, এই কারণে DJI মিনি 2 ছেড়ে আমি মিনি এসি দিতে বলবো। এই কারণে DJI মিনি 2 ছেড়ে আমি মিনি এসি নিব, কারণ DJI মিনি 2 এর রিমোট নষ্ট হয়ে যায় যখন তখন। আমার রিমোটটা নষ্ট হয়েছে একেবারে মাঝ ফ্লাইটে, যেটা আমার জন্য খুবই চিন্তার বিষয় ছিল। ড্রোনটা তখন প্রায় 2 কিলোমিটার দূরত্ব ছিল। এই 2 কিলোমিটার দূরত্ব থাকা অবস্থায় আমার ড্রোনটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়, রিমোটটা বন্ধ হয়ে যায়, আর কখনো চালুই হয়নি। কিন্তু মিনি এসিতে এমন কোনো ইস্যু নেই, যেটা মিনিতেও আছে। মিনিয়েরও কিন্তু রিমোট নষ্ট হয়ে যাওয়ার ঘটনা শোনা যাচ্ছে। DJI মিনিও আপডেট দিলে রিমোট নষ্ট হয়ে যাচ্ছে, বাট মিনি এসি আপডেট দিলেও বা কোনো কারণে আপনার রিমোটের কোনো ইস্যু নেই, এখন পর্যন্ত শোনা যায়নি। যদিও কোনো কারণে ধরেন মিনি এসির রিমোট নষ্ট হয়ে গেল, মিনি 2-র তুলনায় মিনি এসির রিমোটের দাম অনেক কম, যেটা আমরা যে কোনো সময় কিনতে পারি। কিন্তু মিনি 2 রিমোটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। বর্তমান বাজারে মিনি 2 একটা রিমোটের দাম বোধ হয় 15,500 টাকা এরকম, আর মিনি এসির রিমোটটা বোধ হয় 3,500 থেকে 5,000 টাকার মধ্যে, খুব বেশি দাম না। এটা আমরা চাইলে কিনতে পারবো, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো কিনতে হচ্ছে না। আর এই একটা কারণে আমি সাপোর্ট করব যে মিনি এসি। Welcome to Tips and Travel Vlog, your virtual guide.